নকআউট পর্বে সামনে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এমন ম্যাচের আগে সাধারণত প্রতিপক্ষের প্রশংসাই শোনা যায়, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এবারের বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী ও ছন্দে থাকা দল হিসেবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নাম নিয়েছেন জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু। ব্রাজিলের বিপক্ষে ম্যাচের ঠিক আগে তার এই মন্তব্য ঘিরে ফুটবল বিশ্বে শুরু হয়েছে নতুন আলোচনা। সুইডেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর এফ গ্রুপের রানার্স আপ হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে জাপান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মোরিয়াসু হাস্যরসের সুরে বলেন, তিনি আশা করছেন সেখানে অন্য কোনো দেশের, বিশেষ করে ব্রাজিলের সাংবাদিক নেই। এরপর তিনি বলেন, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এই বিশ্বকাপে দুর্দান্ত ফুটবল খেলছে এবং তার চোখে তারাই এখন পর্যন্ত সবচেয়ে ছন্দে থাকা দল। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। তবে এমন মন্তব্যের জন্য ব্রাজিলের কাছে ক্ষমাও চান তিনি। এরপরই অবশ্য ব্রাজিল এবং দলটির প্রধান কোচ কার্লো আনচেলত্তির প্রশংসায় পঞ্চমুখ হন জাপান কোচ। তিনি বলেন, চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে ইউরোপের সব বড় লিগে শিরোপা জিতে আনচেলত্তি নিজেকে কিংবদন্তির পর্যায়ে নিয়ে গেছেন। তার মতো কোচের ধারের কাছেও পৌঁছানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন মোরিয়াসু। তবে প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, নিজেদের সম্ভাবনাকে উড়িয়ে দিতে নারাজ জাপান কোচ। তার বিশ্বাস, সঠিক পরিকল্পনা ও শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলতে পারলে ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠাও সম্ভব। তিনি মনে করিয়ে দেন, প্রীতি ম্যাচে এর আগেও ব্রাজিলকে হারিয়েছিল জাপান, তাই এবারও চমক দেখানোর আত্মবিশ্বাস রয়েছে দলের। মোরিয়াসু আরও বলেন, একসময় ব্রাজিলের জন্য জাপান ছিল সহজ প্রতিপক্ষ, কিন্তু সময় বদলেছে জাপানের ফুটবলের মানও। এখন বিশ্বের যে কোনো বড় দলের বিপক্ষে লড়াই করার সামর্থ্য তাদের রয়েছে এবং মাঠে সেটি প্রমাণ করতে চায় তার দল।